ছিঁড়া খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কথাই তো আছে। এই ছিঁড়া খেতাও কিন্তু একদিন নতুন ছিল। সেই নতুন খেতা মুড়ি দিয়ে স্বপ্ন দেখতে দেখতে পরে তো ছেড়ে, তাই না? আসলে সবাই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে সকলেই ভালোবাসে, কিন্তু স্বপ্ন বাস্তব করতে আর কয়জন পারে কন দেখি। কয়দিন ধরে আমি ঘরেই মশলাপাতি গুঁড়া করার উদ্যোগে নামেছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া করলাম। শুরুতে যে কথা করছিলাম আর কি, সবাই তো আর আঙুল ফুলে কলা গাছ হয় না, কিংবা আলাউদ্দিনের চেরাগ সবাই পায় না। পরিশ্রম করেই বড় হওয়া লাগে। শুধু খেতা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে এটা করব সেটা করব, অমুক হব তমুক হব, এরকম ভাবলে কি আর হয়? সে ভাবনাকেও বাস্তব করতে গেলে পরিশ্রম করা লাগে, খেতার মধ্যে থেকে মুখ বাইর করা লাগে, বুঝছেন? এই যেমন আমরা ফেসবুকে কাজ করি, কাজ করার আগে শুরুতে অমুক করব তমুক করব কত কিছু চিন্তা ভাবনা করি, তাই না? কিন্তু এই পেজে কয়টুকু আমরা সময় দিই? সময় দিলে অবশ্যই এখান থেকে সফলতা আসতো কিংবা আসবি। এই আমার কথাই কই, সংসারের ফাঁকে ফুঁকে যেটুক সময় পাই ওইটুক সময় একটু ভিডিও করি, কিংবা টুক করে ফেসবুকে একটা পোস্ট করে দিয়ে বাইর হয়ে আসি। তা করলেই তার হবি না, নাকি কোন? সময় দেওয়া লাগবে, এখানে শ্রম দেওয়া লাগবে। শ্রম না দিলে কোনো কিছুই হয় না। ওই খালি শুয়ে শুয়ে স্বপ্ন দেখাই সার, কিচ্ছুই হয় না। আর যখন কিছুই না হয় তখন তো একটা কথা আছেই, ওই শখের বশে খুলছিলাম ওই অমুক, কিন্তু পরিশ্রম তো করিনি। এখানে পরিশ্রম করলে সব কিছুতেই সফলতা আসে। অত সস্তা না সফলতা। সফলতা আনতে গেলে কঠোর পরিশ্রম করা লাগবে। কঠোর পরিশ্রম ছাড়া কিছুই হয় না। এই দেখেন, আরেকটু কথা কয়া নেই, জিরার গুঁড়া, এটা কিন্তু জিরার গুঁড়া। আমার ছোট্ট রান্নাঘর আছে না, সেই ছোট্ট রান্নাঘরের চালন দিয়ে জিরার গুঁড়া চাল দিছি। কত সুন্দর চালন দেখেন, ফাইন হয়েছে। একটু জিরা হালকা করেই ভাজতে চাইছিলাম, একটু লাল লাল হয়ে গেল কী করে বুঝতেই পারলাম না। তবে ধনিয়ার গুঁড়াটা কিন্তু সুন্দরই হয়েছে, সাদাই হয়েছে। এখন যাব ছাদে, মেলায় তো বক বক করলাম। ছাদে যাব, এই যে চাল ধোয়া জল আর ভাতের মার, বাসি ভাতের মার একসাথে মিশাই নিছি, নিয়ে এখন এই গাছে দিয়ে দেব। একটু বেলাই হয়ে গেছে। আসলে সকালে রান্না টান্না শেষ করে আপনাদের দাদা স্কুলে যাওয়ার পর আমি এই যে ছাদে যাই, একটু বেলাই হয়ে যায়, একটু রোদে উঠে যায় জল দিতে দিতে। এতক্ষণ একটা শান্তি বাবা, এই জায়গাটা অনেক ছায়া, উপরে আম গাছ আছে তো। দেখেন দেখেন কি শুরু করছে পুচকিটা, সেই দুষ্টু হয়েছে। বাচ্চাগুলো এত অত্যাচার করে, অত্যাচারের আর শেষ নাই। কি করে এইগুলো নিয়ে করতেছে, খেলতেছে। তো ভিডিওটা যদি এত দূর পর্যন্ত কেউ দেখে থাকেন তো সবাই একটা লাইক করে দিন যদি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আবার অনেক কথা হবে।